নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2025 সালের রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাচ্ছি, যার পেজ নম্বর কিন্তু 571 নম্বর পেজ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ পেজ। এই পেজটা সলভের জন্য কিন্তু ছাত্রছাত্রীরা রিকোয়েস্ট করেছে, তাদের জন্য কিন্তু এটা সলভ করে দিচ্ছি আমি। আর যারা ভিডিওটা দেখছো, প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রথম অঙ্ক কী বলেছে, ফটাফট করে অঙ্কগুলো সলভ করে দিচ্ছি। দেখো কী বলেছে। বলেছে বার্ষিক এক্স অঙ্কটা, সেই অঙ্কটা তোমাদের আমি খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর এর মান, ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে একের রোমানন, ঠিক আছে, সুদের হার ব্রেকের মধ্যে আর সমান সমান কত পার্সেন্ট আছে, x% আছে, সমান সমান x%, ঠিক আছে। এবার সে সময় ব্র্যাকেটের মধ্যে t সমান সমান কত বলেছে, x বছর বলেছে, ঠিক আছে। এবং সুদ বলেছে কত, x টাকা। সুদ মানে কি, ইন্টারেস্ট। সুদ বলেছে কত টাকা, সমান সমান x টাকা। তাহলে এখানে কার মানটা বেরোবে, এখানে মানটা বেরোবে p এর মান। p সমান সমান কী হবে, p সমান সমান হবে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 এবং t মাল্টিপ্লাই r, তাই তো। তাহলে ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট আছে হলো কিন্তু x টাকা, x গুণ 100, এবং t এর মান কত আছে, x আছে, t এর মান x, এবং r এর মান কত, r এর মানও কিন্তু x আছে, x বসিয়ে দিলাম। এই x যদি কেটে দিই তাহলে কী থাকছে, 100/x, ঠিক আছে। অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। কী হবে অ্যান্সার, হবে বি এর অ্যান্সার, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের নেক্সট প্রশ্ন দেখো, প্রত্যেকটা প্রশ্ন ফটাফট করে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে পরের যে অঙ্কটা আছে সেটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, যে x² সমান p হলে। তো একটা জিনিস মাথা রাখবে যে অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। রোমান 2 এর প্রশ্ন, x² সমান p, এই তো অঙ্কটা। তো দেখো একটা জিনিস তোমাদের মাথা রাখবে যে এখানে কিন্তু x ≠ 0, মানে x 0 হবে না, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো। অপর দিকে আমরা নজর করে দেখতে পারছি, যদি কেটে দিই তাহলে কী থাকে, একটা x থাকে, x সমান সমান কী হবে, p, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, x সমান সমান p। রোমান 3 প্রশ্ন কী বলেছে, রোমান 3 প্রশ্ন বলেছে ও কেন্দ্রের বৃত্তের এ বিন্দুতে এটি স্পর্শক x ও y এর মধ্যে সম্পর্ক কী হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে অঙ্কটা ঠিক এখানে করছি, যার জায়গাটা সুবিধা হবে। আর রোমান 3 প্রশ্নটা এখানে করছি, আঁকাটা এদিকে আছে। আমরা দেখতে পাচ্ছি ও এ আর ও বি দুটো কিন্তু সমান, তাই তো। বুঝতে পারছো আমি কী বলছি। একটা জিনিস তোমরা মাথায় রাখবে, যদি একটুখানি ভালো করে তোমরা ভাবো অঙ্কটার ক্ষেত্রে, যে বইতে বলেছে যে এ ও সমান বিও, তাই তো। বা এটাও তো লিখতে পারো, ও এ সমান ও বি, এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমরা দেখতে পাচ্ছি দুটো ওয়াই কোণ, একটা এ কোণ একটা বি কোণ, অর্থাৎ এই এ কোণ আর বি কোণ দুটো কিন্তু ওয়াই দ্বারা প্রকাশ করেছে, অর্থাৎ ও এ বি সমান কোণ এ বি ও, এটা দুটোই কিন্তু ওয়াই। তাহলে এখানে বলেছে দুটোকে যদি আমি যোগ করি, এ বি ও এবং ও এ বি দুটোকে যদি যোগ করে দিই, অর্থাৎ
এ বিও বা ও এ বি, ও এ বি প্লাস এ বিও যোগ করলে কী থাকবে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন এ ও টি অর্থাৎ এ ও টি অর্থাৎ এই কোণটা থাকছে, কোন এ ও টি থাকছে, তাই তো? তাহলে এখানে যেটা বলছি তাহলে কী থাকবে? এটা 90 ডিগ্রি মাইনাস এ থাকবে, 90 ডিগ্রি মাইনাস কী থাকবে? এক্স থাকবে। বুঝতে পারছো আমি কী বলছি? বুঝতে পারছো আমি কী বলছি? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে অর্থাৎ এখানে কিন্তু এই দুটো মিলে কি আছে? এই দুটো মিলে কিন্তু ওয়াই আছে। অর্থাৎ অর্থাৎ এটা সমান সমান ওয়াই ছিল আর এটা সমান সমান ওয়াই ছিল। আমি একটু কালার নিয়ে নিচ্ছি তাহলে বোঝাতে পারবো। অর্থাৎ এটা সমান সমান ওয়াই ছিল আর এটা সমান সমান ওয়াই ছিল। অর্থাৎ ওয়াই প্লাস ওয়াই সমান সমান কী আছে? 90 ডিগ্রি মাইনাস কি এক্স। তাহলে কী থাকছে? 2y সমান সমান 90 ডিগ্রি মাইনাস এক্স। তাহলে 2y প্লাস এক্স সমান সমান কত হবে? 90 ডিগ্রি হবে। এগুলো বাদ দেবে প্লেস, এগুলো কিন্তু বাদই দেবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। অর্থাৎ অর্থাৎ এর অ্যান্সার হবে এক্স প্লাস 2y 90 ডিগ্রি, অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, কী হবে? অ্যান্সার হবে এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের নেক্সট প্রশ্ন রোমান 3 প্রশ্ন। ঠিক আছে, রোমান 3 যে প্রশ্ন বলেছে দেখো কি বলেছে। রোমান 4 প্রশ্ন যে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতা রুট ত্রিকোণ। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? অর্থাৎ যদি অঙ্কটা তোমরা একটুখানি ভালোভাবে দেখো, অঙ্কটাতে কিন্তু ইজি অঙ্ক কিন্তু। অর্থাৎ আমি যদি সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি, দাঁড়াও, এটা রোমান 3 দিচ্ছি, রোমান 4 দিচ্ছি, রোমান 4। এক সেকেন্ড, আঁকাটা ভালো হচ্ছিল না। হ্যাঁ দেখো, ঠিক আছে, এটা টানলাম। ওকে, এটা এ, এটা বি, এটা সি, এটা কিন্তু থিটা, এটা কোনো কোণ বলে দেয়নি। এখানে বলেছে থিটা, এখানে বলেছে যে ছায়ার দৈর্ঘ্য, পোস্টটির ছায়ার দৈর্ঘ্য উচ্চতা রুট ত্রিগুণ। অর্থাৎ যদি উচ্চতা যদি এক্স হয় তাহলে ছায়ার দৈর্ঘ্য হবে এক্স রুট 3 হবে, তাই তো? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এ বি সমান সমান এক্স একক আর বিসি সমান সমান এক্স রুট 3 একক। তাহলে কোণ এসিবি, কোণ এসিবি সমান সমান থিটা, তাই তো? অর্থাৎ সি বিন্দু দিয়ে এর উন্নতি কোণ কত হবে? থিটা। এই কোণটা কিন্তু বেরোবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, ত্রিভুজ এ বি সি এর ঠিক আছে লম্ববাই ভূমি, অর্থাৎ এ বি বাই, অর্থাৎ এই লম্ববাই কি ভূমি। ঠিক আছে, এ বি বাই, দাগটা নিয়ে দিচ্ছি, এ বি বাই বিসি লম্ববাই ভূমি সমান সমান ট্যান থিটা। এ বির মান কত? এ বির মান এক্স, বিসির মান এক্স রুট 3, বিসির মান এক্স রুট 3 সমান সমান ট্যান থিটা। এক্স এক্স কেটে গেলে উপরে 1 থাকে, অর্থাৎ 1/√3 সমান সমান ট্যান থিটা। তা ট্যান 1/√3 মানে কি? ট্যান 30 ডিগ্রি মান, ট্যান 30 ডিগ্রি মান সমান সমান ট্যান, এটা কি আছে? ট্যান থিটা। ট্যান 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 যদি বোথ সাইড থেকে যদি কেটে দেয়, এগুলো বাদ দেবে প্লিজ, বাদ দেবে কিন্তু। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে? থিটা ইজ ইকুয়াল টু হবে 30 ডিগ্রি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু 30 ডিগ্রি। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে, যারা
অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমাদের সাপোর্ট এবং তোমাদের কাছ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি আমি। ওকে, চলো পরের প্রশ্ন দেখা যাক কী বলেছে বলেছে। ওকে, চলো পরের প্রশ্ন বলেছে রোমান 5-এর প্রশ্ন। যদি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধের ব্যাস চোঙের উচ্চতার সমান হয় তাহলে সমতলের ক্ষেত্রফল কে পাই এক্স স্কয়ার, যেখানে উচ্চতা এক সেকেন্ড, যেখানে উচ্চতা একটুখানি, যেখানে উচ্চতা এক সেকেন্ড, যেখানে উচ্চতা এইচ, তবে কের মান কত হবে, তাই তো? এই তো অঙ্কটা স্টাইল। একটা কাজ তোমরা করতে পারো, যেখানে বলেছে যে লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাস উচ্চতার সমান, সমতলের ক্ষেত্রফল যদি এটা হয়, তো একটা কাজ করতে পারো। আমরা জানি যে ব্যাস কি, ব্যাস বলতে বোঝানো হচ্ছে 2r। ব্যাস বলতে কি বোঝানো হয়েছে, এক সেকেন্ড, ব্যাস বলতে বোঝানো হয়েছে 2r। ব্যাস সমান সমান 2r সমান বলেছে, অর্থাৎ ব্যাস 2r সমান সমান কী হবে, এইচ, এটা বলেছে। তাহলে আর সমান সমান কী হবে, আর সমান সমান হবে h/2 হবে, তাই তো? তাহলে চোঙের সমতলের ক্ষেত্রফল কী আছে, সমতলের ক্ষেত্রফল a3 সমতলের ক্ষেত্রফল 2πr/h+r সমান সমান বইতে কী বলেছে, কে পাই এইচ স্কোয়ার, কে পাই এইচ স্কোয়ার। এখানে একটু কালার নিয়ে যদি একটু কাটিং করি, তো দেখো পাই 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 তো আগে কাটলাম, ঠিক আছে। আর তাহলে এখানে কী থাকছে, 2 থাকছে, আর এর মান কী আছে, আর এর মান h/2 থাকছে, আর এর মান h/2। এখানে কী আছে, h+r সমান সমান কে এইচ স্কোয়ার। তো একটা কাজ করে, এখান থেকে দেখো 2 তো কেটে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে এইচ একটা, এখানে কেটে গেলে এখানে একটা এইচ থাকছে, অর্থাৎ আমরা এখানে যেটা নজর করে দেখতে পাচ্ছি, দাঁড়াও এখানে না 2 কাটলে হবে না, এখানে আর এর মানটা তো বসাতে হবে না। তাহলে এখানে যদি কেটে যায় তাহলে কী থাকছে, এইচ প্লাস আর এর মান কী আছে, h/2, h/2 সমান সমান কে এইচ থাকছে। লসাগু 2 লসাগু 2h প্লাস এইচ সমান সমান কে এইচ, তাই তো? জায়গাটা শর্ট হয়ে গেছে, এখানে করছি। তো এখানে কী হবে, 2h, এখানে একটা কী আছে 3h থাকছে, 3h/2 সমান সমান কী হবে, কে এইচ। তো এইচ তো কেটে দিলাম, এইচ যদি কেটে দিই তাহলে কী থাকছে, তাহলে থাকছে, আমরা দেখতে পাচ্ছি এইচ কেটে দিলে 2k সমান সমান 3 থাকছে। তাহলে কে সমান সমান কী থাকবে, 3/2 থাকবে। ঠিক আছে, কী হবে, 3/2 থাকবে। বুঝতে পারছো আমি কী বলছি? অর্থাৎ এর অ্যান্সার হবে কোনোটিই নয়, কোনোটিই নয় হবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কী বলতে পারে। 6 প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি। বলেছে 3টি প্রথম 6টি গুণিতকের গড় হলো এত হলে এর কোনটি? তো দেখো একটা জিনিস মাথায় রাখবে, 6 দাগের প্রশ্ন তো কী করতে পারবি, 6 পর্যন্ত যেতে হবে। 3 গুণ 1 যোগ 3 গুণ 2 যোগ 3 গুণ 3 যোগ 3 গুণ 4 যোগ 3 গুণ 5 যোগ 3 গুণ 6, 6টা সংখ্যা 6 3 × 3, 3 দুগুণে 6, 3 × 9, 3 × 4 12, 3 × 5 15, 3 × 6 18।
বাই কত 6, যোগ করে কত হচ্ছে 63 হচ্ছে, কত হচ্ছে 63 হচ্ছে, 63/6, 63, 6 10 60, 3 পয়েন্টে 0, 5 ছক 30। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে 10.5। অ্যান্সার কী হবে 10.5, এর অ্যান্সার হবে, অ্যান্সার ইয়ে হবে 10.5। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। পরের প্রশ্ন কী বলেছে, তো দেখো এবার আমি তোমাদের শূন্যস্থানগুলো সলভ করাবো। দেখতেই পাচ্ছ 572 নম্বর পেজ, 2 দাগের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি। দেখা যাক একটু কালার পরিবর্তন করে ব্ল্যাক কালারটা নিচ্ছে, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্ন বলেছে একটি শিশুর ওজন প্রতি বছর 10% সমারে বৃদ্ধি পায়। বর্তমানে শিশুর ওজন যদি 20 কিগ্রা হয়, অর্থাৎ শিশুর যে ওজন আছে, শিশুর ওজন 2 রোমান 1, শিশুর ওজন সমান কত আছে, পি ব্র্যাকেটের মধ্যে সমান 20 কিগ্রা, ঠিক আছে। তারপরে বলেছে আর সমান বলেছে 10% বৃদ্ধি, 10% কি বৃদ্ধি বলছে, আর সমান 10% বৃদ্ধি বলেছে, ঠিক আছে। তারপরে বলেছে সময়, মানে এন সমান কত বছর, 2 বছর। তাহলে পি এর ফর্মুলা লিখেছে, পি এর ফর্মুলা আছে 1 + r/100 ব্র্যাকেট ক্লোজ n। পি এর মান কত আছে, পি এর মান আছে 20, 1 + r এর মান কত 10, 10/100 ব্র্যাকেট ক্লোজ n এর মান 2, 0 0 কেটে দিয়েছি, 0 0 কেটে দিলে কী থাকছে 20, 1 + 1/10, তাই তো। তো এরপর এখানে চলে আসলো, তাই 20 গুণ এটা স্কোয়ার হবে, কিন্তু 10 আর 1 11, 11/10 এর হোল স্কোয়ার কত থাকছে, 20 গুণ 11 গুণ 11 মানে কি 121/100, 0 0 কেটে দিলাম, 2 1 2, 12 গুণে 24/10, অর্থাৎ 24.2 কিগ্রা, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। প্রত্যেকটা ছেলে মেয়ে এতটা পরিমাণে সাপোর্ট করছে, সেটাই সব থেকে একটা বড় ব্যাপার। পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। পরের প্রশ্ন বলেছে আমাদের, নেক্সট প্রশ্ন বলেছে রোমান 2 এর প্রশ্ন। রোমান 2 এর যে প্রশ্ন আছে যে 5 + √4 3, 5 - 4√3 এর দুটি পরস্পর কী হবে। তো দেখো এটা কিন্তু পরস্পর অনুবন্ধীকরণ হবে, অনুবন্ধী, 9 অনুবন্ধী, 9 ধয় দীর্ঘি, অনুবন্ধীকরণই হবে। তারপর একটা প্রশ্ন বলেছে যে দুটি বৃত্ত সংযোজক রেখাংশের একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে যে সমান সম্মুখীন উৎপন্ন করলে বিন্দু 4টি কী হবে, অ্যান্সার হবে সমবৃত্তস্থ হবে। কী হবে, তো দেখো এখানে কিন্তু আমরা নজর করে দেখতে পাচ্ছি যে রোমান 2 এর যে প্রশ্ন আছে আর রোমান 1 এর যে প্রশ্ন আছে, রোমান 1 এর প্রশ্নের অ্যান্সার হবে 24.2, আর রোমান 2 এর প্রশ্নের অ্যান্সার হবে অনুবন্ধী, অনুবন্ধী। রোমান 3 এর অ্যান্সার হবে সমবৃত্তস্থ, সমবৃত্তস্থ। রোমান 3 এর অ্যান্সার কী হবে, সমবৃত্তস্থ, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। এবং তারপরে যে প্রশ্ন আছে দেখা যাচ্ছে কি বলছে দেখা যাক। তারপরে প্রশ্ন বলেছে এটা তো সমবৃত্তস্থ হবে। রোমান 4 এর প্রশ্ন, সাইন থিটা বা সাইন ফাই এর মান কত হবে, এ তো সবাই জানে।
ওয়ান বাই কী হবে, ওয়ান বাই সাইন থিটা হবে, কী হবে, ওয়ান বাই সাইন থিটা হবে। একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য বাহু গুণ √2, তাই তো, মানে অর্থাৎ √2 ইন্টু বাহু, √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। প্রমাণ 6 মধ্যগামিতার মাপকগুলি হলো গড়, মধ্যমা, আর কী হবে, সংখ্যাগুরু মান হবে, সংখ্যাগুরু মান হবে, কী হবে এখানে হবে, সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। দেখা যাক পরের প্রশ্নগুলো সলভ করেছি ফটাফট করে, দেখা যাক কে কে করতে পারে। ওকে, তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টারকে সামনের দিকে নিয়ে যাওয়াটা বহুতই মুশকিল ব্যাপার, বহুতই নামুমকিন ব্যাপার বলে আমি মনে করি। 3 রোমানন, নির্দিষ্ট আসলের পর সমান হারে সুদ আসলের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের তুলনায় কী হবে, বেশি হবে। তো এটা সবাই জানে এটা মিথ্যা হবে, ঠিক আছে, এটা কী হবে, এটা মিথ্যা হবে। কারণ তোমরা জানো যে এটা মিথ্যা হবে, কারণ এটা তোমরা জানো যে নির্দিষ্ট আসলের পর সমান হারে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হবে। তো দেখো 2 বছরের ক্ষেত্রে সরল সুদ বেশি হয় না, সবসময় জন্য কিন্তু চক্রবৃদ্ধি সুদ বেশি হয়। একমাত্র সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কিন্তু 1 বছরের ক্ষেত্রে সমান হয়। আর এখানে যেহেতু 2 বছর হোক বা 10 বছর হোক, 15 বছর, যত বছর হোক, সবসময় জন্য কিন্তু চক্রবৃদ্ধি সুদ সবসময় জন্য বেশি হয় সরল সুদের তুলনায়। কিন্তু যা বলেছে এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা বলেছে, ঠিক আছে, এটা কি আছে, সম্পূর্ণ কিন্তু ভাবে মিথ্যা। প্রমাণটির প্রশ্ন, যদি এ ও বি সঙ্গে ব্যস্ত বেঁধে থাকে, তাহলে এ, 1/b এর সঙ্গে সরল বেঁধে থাকবে। এটা ঠিক আছে, এটা সবাই জানে, এটা সত্য আছে, এটা কী হবে, সত্য হবে, ঠিক আছে, এটা কী হবে, সত্য হবে। ওকে, পরের প্রশ্ন বলেছে প্রমাণ 3 প্রশ্ন, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব সর্বদা তাদের ব্যাসার্ধের অন্তর সমান হয়। হ্যাঁ, ঠিকই তো বলেছে, এটা সত্য, এটা তো সবাই জানে, এটা কী হবে, এটা কিন্তু সত্য হবে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি, এটা সত্য হবে। তো দেখো আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 4 প্রশ্ন, যে সাইন 5 থিটা সমান সমান সাইন স্কোয়ার 13 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 77 ডিগ্রি হলে থিটার মান কি 18 ডিগ্রি হবে। তো দেখো অঙ্কটা খুব সুন্দর করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি তোমাদের। আমি দেখো এখানে কি বলেছে, রোমান 4 প্রশ্ন 3 দেখে 3 রোমান 4, যে সাইন 5 থিটা সমান সমান সাইন স্কোয়ার 13 ডিগ্রি, সাইন স্কোয়ার 13 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 77 ডিগ্রি। তো আমি এখানে পরিবর্তন করতে পারি যে সাইন 5 থিটা সমান সমান সাইন স্কোয়ার 13 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 13 ডিগ্রি, বিয়োগ করলে 77 ডিগ্রি হবে। এখানে বা সাইন 5 থিটা সমান সমান সাইন স্কোয়ার 13 ডিগ্রি প্লাস এর অপোজিট কী হবে, কস স্কোয়ার হয়ে যাবে, কস স্কোয়ার 13 ডিগ্রি। আমরা কি জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু কত, 1 হবে। তাহলে বা সাইন 5 থিটা সমান সমান 1, তাহলে সাইন 5 থিটা 1 মানে কত, সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, সাইন কেটে গেল, কি থাকছে 5 থিটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে থিটা সমান সমান 90কে যদি 5 দিয়ে কাটাকাটি করি কত হবে, 18 ডিগ্রি হবে, তাই তো। একটু স্টাইলে লিখতেছিলাম, এইভাবে লিখি তার সিনেমারা ভুলে যাবে, কত হবে, 18 ডিগ্রি হবে, অর্থাৎ থিটার মান সমান সমান 18 ডিগ্রি। সত্য, মিলে গেছে, অর্থাৎ এটা কী হবে, সত্য হবে। চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের, নেক্সট প্রশ্ন,
খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, রোমান 5-এর প্রশ্ন। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছেলেমেয়েরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে। 5-এর প্রশ্ন, কোনো গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যামান সমান হলে ব্যাসার্ধ 3 একক হবে। তো দেখো সত্য না মিথ্যা 5-এর প্রশ্ন 3-এর। আচ্ছা, গোলকের সমতলের ক্ষেত্রফল ফর্মুলা লিখেছে 4πr², গোলকের সমতলের ক্ষেত্রফল। ঠিক আছে, গোলকের সমতলের ক্ষেত্রফল কী আছে? সমতলের ক্ষেত্রফল আছে 4πr²। আর গোলকের যে আয়তন আছে 4/3πr³। তো দেখো 4 কেটে গেল, পাই 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 কেটে গেল, r³ সমান সমান, সরি r³ না, r²। কী আছে? r² সমান সমান r³/3। কেটে গেলে কী থাকছে? শুধু r থাকছে, r সমান সমান 3। অর্থাৎ আমরা দেখতে পারছি r সমান সমান 3 একক। তোমরা এটা এখানে অতএব লিখতে পারো, অতএব দেওয়াটা উচিত হবে। ঠিক আছে, অর্থাৎ এর অ্যান্সার হবে r সমান সমান 3 একক, অর্থাৎ এটাও সত্য। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? চলো 6-এর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলে মনে করি। 6 প্রশ্ন, ক্রমযৌগিক পরিসংখ্যান লেখচিত্র থেকে কোনো তথ্যের মধ্যমান নির্ণয় করা যায়। হ্যাঁ, তো সবই জানে, সত্য আছে। এটা কী আছে? সত্য আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও সত্য। চলো এবার আমি পরের যে প্রশ্নগুলো আছে এগুলো ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। 4-এর প্রশ্নগুলো, ঠিক আছে, যতটা পারি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। দেখা যাক প্রথম প্রশ্ন কী বলেছে। 4-এর রোমান 1, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। প্রত্যেকটা ছেলেমেয়ে যেভাবে সাপোর্ট করছে এটাই সবথেকে আমার কাছে একটা বড় ব্যাপার। আমি খুবই খুশি তোমাদের সাপোর্ট এবং তোমাদের কাছ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি। আশা করি আরও সাপোর্ট, আশা করি আরও অনেক ভালোবাসা তোমাদের কাছ থেকে পাবো। তো দেখো এখানে যেটা বলেছে যে সুদের 1 বছর পর, সুদের পর 1 বছর পরের হিসাবে কোনো মূলধন 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 8 গুণ হলে সুদের হার নির্ণয় করো। তো দেখো এই যে অঙ্কটা বলেছে তোমাদের দেখাচ্ছি। আমরা তো ফর্মুলা কি জানি? ফর্মুলা জানি, দেখো বলছি, পি ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ n সমান সমান 8 গুণ বলেছে, 8p ডাইরেক্ট করছি। তো পি এর মান পি আছে 1 প্লাস আর এর মান আর আছে 100, n এর মান 3 আছে, 3 বছর বলেছে। তো দেখো অঙ্কটা কিন্তু মুছে গেছে, আর একবার করতে হবে। a³ ফটাফট করে দিচ্ছি, 1 সেকেন্ড। পি 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ n সমান সমান 8p, তাই তো। পি 1 প্লাস r/100, n এর মান 3 বছর বলেছিল, সমান সমান 8p। এই তো পি 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 কেটে গেল, এখানে কি থাকবে? 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ কিউব সমান সমান 2 এর মাথায় কিউব, তাই তো, 2 এর মাথায় কিউব। তাহলে কী থাকছে? কিউব কিউব যদি হেরে যায় তাহলে কী থাকছে? 1 প্লাস r/100 সমান সমান 2, তাই তো। তাহলে r/100 সমান সমান 2 বিয়োগ 1, তাই তো। তাহলে r/100 সমান সমান 1, আর সমান সমান কত থাকছে? 100% থাকছে। কত থাকছে? 100% থাকছে। ওকে,
খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রোমান 12 প্রশ্ন কী বলেছে দেখা যাক। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে, আমি খুবই খুশি। তোমাদের সাপোর্ট আমি পাচ্ছি। তোমাদের এই সাপোর্ট এসবি একাডেমিক সেন্টারকে দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের পরের অঙ্কটা বলেছে, এটা মুছে দিচ্ছি। পরের অঙ্কটা রোমান 12 প্রশ্ন। প্রতি বছর n% হ্রাসপ্রাপ্ত পাচ্ছে, ঠিক আছে, মাইনাস হবে। আর বছর পরে মেশিনের মূল্য ভি টাকা। আর বছর পূর্বে মেশিনের মূল্য কত টাকা ছিল? অর্থাৎ আমাদের ফর্মুলা কী আছে? আমাদের ফর্মুলা আছে যে পি ডাইরেক্ট করেছি, P1 মাইনাস R/100 ব্র্যাকেট ক্লোজ n সমান সমান, এখানে ভি বসে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে কি আছে? পি আছে, পি যা আছে আছে থাকুক, 1 প্লাস আর এর মান কত আছে? আর এর মান আছে n আছে, তাই তো? আর এর মান আছে n আছে, n/100 ব্র্যাকেট ক্লোজ, আর এটা আছে আর আছে, n এর মান কত? আর আছে, সমান সমান ভি, তাই তো? তাহলে পি সমান সমান কী হবে? পি সমান সমান হবে V/1 প্লাস, ও সরি, এটা প্লাস কেন হবে? আমি তো মাইনাস দিয়েছি, এদিকে প্লাস করছি বসে, কি বলবো, সরি ইয়েস, এটা হবে, এখানে মাইনাস হবে। R/100 ব্র্যাকেট ক্লোজ n সমান সমান ভি। তাহলে পি সমান সমান কী হবে? পি সমান সমান হবে V/1 মাইনাস R/100 ব্র্যাকেট ক্লোজ আর, তাই তো? তাহলে পি সমান সমান কী হবে? পি সমান সমান হবে, ডাইরেক্ট করে দিচ্ছি V1 মাইনাস R/100 ব্র্যাকেট ক্লোজ, তাহলে এটা কী হবে? মাইনাস আর হয়ে যাবে, অ্যান্সার হবে এটা হবে, ঠিক আছে? দেখো রোমান 3 প্রশ্ন কী বলেছে দেখা যাক, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। রোমান 3 প্রশ্ন, ঠিক আছে, দেখা যাক কতটা কী করতে পারি। জায়গাটা মুছতে হবে, ঠিক আছে, নাহলে হবে না। জায়গাটা কিন্তু মুছতে হবে, ঠিক আছে। অঙ্কটা খারাপ বড় না, ভালোই বড় অঙ্ক আছে। রোমান 3 প্রশ্ন। তো দেখো একটা কাজ করতে পারি, তোমরা একটা আলফা অন ধরলাম আর একটা বিটা অন ধরলাম, সমান সমান মাইনাস পি, তাই তো? মাইনাস পি, তাহলে আলফা গুণ বিটা কত হবে? কিউ হবে। তাহলে এখানে আমরা দেখছি এটা তো এটা ফার্স্ট ধাপ, এটা হয়ে গেল, এটা ফার্স্ট ধাপ হয়ে গেল। এবার সেকেন্ড যে ধাপ যেটা বলেছে, একটা একটা দেখাচ্ছি, একটা আলফা 2 আর একটা বিটা 2 ধরে নিচ্ছি, ঠিক আছে। আর প্রথমে যেটা সেটা আলফা 1 আর বিটা 1 ধরেছিলাম, তাই তো? ঠিক আছে, আলফা 2 প্লাস বিটা 2 সমান সমান কী হবে? মাইনাস B/A, মাইনাস B/A মানে কি? মাইনাস 5/2 সমান সমান কিছু 5/2 হবে, তাই তো? এবার আলফা গুণ বিটার মানটা বের করো, আলফা গুণ বিটার মানটা বের করলে কী হবে? মাইনাস 3/2 হবে, তাই তো? এবার যেখানে অঙ্কটা বলেছে দেখো, আমরা গেছি যে আলফা 1 প্লাস বিটা 1 সমান মাইনাস পি, তাই তো? তাহলে আলফা 2 এর হোল স্কোয়ার প্লাস বিটা 2 এর হোল স্কোয়ার সমান মাইনাস পি। তাহলে আলফা 1, চলো আলফা 1 কেন, আলফা 2 হবে তো,
আলফা টু প্লাস বিটা টু এর হোল স্কোয়ার মাইনাস সূত্রের টু ইন্টু আলফা টু ইন্টু বিটা টু সমান সমান মাইনাস পি। এর মানটা কত আছে? এর মানটা তো 5/2 আছে, মাইনাস আর টু গুণ আলফা টু বিটা টু এর মান কত আছে? -3/2 -3/2 সমান সমান মাইনাস পি। এই তো বুঝতে পারছো আমি কী করছি? বুঝতে পারছো কী করেছি? এবার দেখো 5 × 5 = 25, 2 × 2 = 4, এই দুই কেটে গেল, মানে হচ্ছে প্লাস প্লাস 3 সমান সমান মাইনাস পি। এই লসগু যদি হয় 4, যদি লসগু হতে কত হবে? 25 + 12 সমান সমান মাইনাস পি, মানে কত হচ্ছে? 37। 37/4 সমান সমান মাইনাস পি, তাই তো? তাহলে আমরা একটা কাজ করতে পারি, এগুলো কিন্তু বাদ দেবে, প্লিজ বাদ দেবে, আমি একটাও বাদ দিইনি, তোমরা দেবে, আমি দিইনি যেন তোমরা দেবে না, এরকম টাইপের কোনো ব্যাপার না। তাহলে মাইনাস পি সমান সমান সরি মাইনাস পি না, -4p, -4p সমান সমান 37। তাহলে পি সমান সমান -37/4। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? 37/4, তাই তো? তাহলে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে অঙ্ক যেটা ছিল হ্যালো, শুনতে পারছো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আলফা 1 বিটা 1 সমান সমান মাইনাস কিউ। তাহলে আলফা টু বিটা টু এর হোল স্কোয়ার সমান সমান কী হবে? কিউ হবে, তাই তো? তাহলে আলফা টু বিটা টু, ঠিক আছে, বিটা টু এর হোল স্কোয়ার সমান সমান কিউ। তার মানে এটা কত আছে? এর মানটা কত আছে? -3/2 হবে, -3/2, তাই তো? যেটা এখানে আমরা পেয়েছি, -3/2 এর হোল স্কোয়ার সমান সমান কী আছে? কিউ। তাই কি আছে? 9/, তাই কিউ সমান সমান কী হবে? কিউ সমান সমান হবে 9/4। কী হবে? কিউ সমান সমান কী হবে? 9/4 হবে, তাই তো? কী বলছি বুঝতে পারছো? অর্থাৎ দেখতে পাচ্ছ পি এর মান আমরা পাচ্ছি -37/4 এবং কিউর মান পাচ্ছি কিন্তু 9/4। ঠিক আছে, চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিই বসে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? চলো আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 4-এর প্রশ্ন, যে 2x/3, ঠিক আছে, এবং 4y/5, তো এখানে অঙ্কটা করছি, রোমান 4-এর অঙ্কটা করে দিয়েছি, যে 2x/3 সমান সমান 4y/5 সমান সমান 7z/9 সমান সমান কে ধরি, তাই তো? কে ধরি? তাহলে একটা কাজ করতে পারি,
ডাইরেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, যেমন একটা করে দিচ্ছি 2x/3 সমান সমান যদি কে ধরি, তাহলে 3k সমান সমান কী হবে 2x, তাহলে কে সমান সমান কী হবে 2x/3। তাই তো এরকম হবে না, আমরা এক্সের মানটাকে আমাদের বের করতে হবে। দাঁড়াও, এক্সের মানটা বের করতে হবে আমাদের। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? ঠিক আছে, এক সেকেন্ড। না 2x/3 সমান সমান কে ধরি, তাহলে 2x সমান সমান 3k, তাহলে x সমান সমান 3k/2, 3k/2। ঠিক আছে, সেমনি y সমান সমান হবে 5k/4, সেমনি z সমান সমান হবে একই হবে 9k/7। তাই তো বুঝতে পারছো আমি কী বলছি? তাহলে আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা যেটা বলেছে, অঙ্কটা বলেছে 4x প্লাস 12y মাইনাস 21z 21z দাও, ভালো করে লেখা হয়নি, 21z/3y। আচ্ছা 4x এর মান কত আছে? x এর মান আছে 3k/2 প্লাস 12, y এর মান কত আছে 5k/4 মাইনাস 21 গুণ z এর মান কী আছে 9k/7, আর লসও কত আছে 3y, 3 গুণ y এর মান কত, y এর মান হচ্ছিল 5k/4। তো এখানে কাটাকাটি করি, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 4 12, 3 7 21, অর্থাৎ 6k প্লাস 15k মাইনাস 27k বাই 3 5 15k বাই 4 বিয়োগ করলে হবে 21k, তাই তো? অর্থাৎ বিয়োগ করলে হবে 21k মাইনাস 27k বাই 15k বাই 4, তাই তো? তো এখানে বিয়োগ করলে কত হবে -6k হবে, বিয়োগ করলে হবে -6k গুণ উল্টে দিক 4/15k, উল্টে দিচ্ছি, কে কেটে দিলাম, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 মানে 2 হবে, 3 দুগুণে 6 হবে, আর 3 5 15 হবে 5, অর্থাৎ হবে -8/5 এর অ্যান্সার হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি আমি যতটা পারি। পরের অঙ্কটা বলেছে আমাদের 5 অঙ্ক, বলেছে এবিসি এর বিসি বাহুর সমান্তরাল এবি এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, এডি ইস টু বিডি সমান 3:5। তো দেখো 5 যে অঙ্কটা আছে, 5 অঙ্কটা কিন্তু আমি অঙ্কন করছি। দেখো প্রথমে দেখো একটা ত্রিভুজ অঙ্কন করলাম। ঠিক আছে, ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি,
এটা ডিই বলেছে, ঠিক আছে, ডিই বলেছে। তাহলে আমরা কি জানি যে যে এডি বাই বিডি সমান সমান কত যায়, 3/5 সমান সমান কত, এ কিউব বাই পি কিউব, তাই তো? বুঝতে পারছো কি বলছি? বুঝতে পারছো কি বলছি আমি? বহুত ইম্পর্টেন্ট অঙ্ক। অর্থাৎ অর্থাৎ আমরা ত্রিভুজ এ ডিই অতএব ত্রিভুজ সিডিই, ঠিক আছে, দুটো অনুপাতে বের করতে বলছে 1/2 ইন্টু ডি ইন্টু এ কিউব ইস টু 1/2 ইন্টু ডিই ইন্টু পি কিউব, তাই তো? তো 1/2 ডি কেটে যাচ্ছে, 1/2 ডি কেটে যাচ্ছে, তো এ কিউব ইস টু কী থাকছে, পি কিউব থাকছে, তাই তো? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ কিউ কত আছে, 3 আছে, 3:5 এর অ্যান্সার আছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। পরের অঙ্কটা কী বলছে দেখা যাক। খুবই ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল বলে মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 6-এর প্রশ্ন, ঠিক আছে। রোমান 6-এর যে প্রশ্ন বলেছে, দেখো এখানে বলেছে দুটি বৃত্ত 5 সেমি দৈর্ঘ্য, কী বলেছে, বলেছে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি অসমকেন্দ্রিক বৃত্ত পরস্পরকে ছেদ করে তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও দুটি বৃত্তের কেন্দ্র কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত। আচ্ছা, আমি দুটো বৃত্ত তো অঙ্কন করি আগে, 6-এর প্রশ্ন, আর দুটি বৃত্ত অঙ্কন করি, ঠিক আছে। ওকে, এটা কেন্দ্রদ্বয়, এটা পি বসালাম, এটা কিউ বসালাম, এটা সি, এটা ডি টেনে দিলাম, মাঝখানটা ও। তাহলে আমরা দেখতে পারি যে সিও সমান সমান ওডি, অর্থাৎ 8/2 সমান সমান 4 সেমি। তাহলে সিপি সমান সমান কত হবে, সিপি সমান সমান হবে 5 সেমি, যেটা বইতে বলে দিয়েছে। তাহলে ত্রিভুজ পিওসি এর ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে সিপি স্কোয়ার সমান সমান ওসি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। তাহলে কি আছে দেখো, তাহলে ওপি মানে কি, ওপি স্কোয়ার সমান সমান কী আছে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে ওপি স্কোয়ার ডাইরেক্ট করে দিচ্ছি, হ্যাঁ, 5 স্কোয়ার মাইনাস কত হবে 4 স্কোয়ার, তো কত হবে 25 মাইনাস 16 সমান সমান √9। √9 মানে কি 3 সেমি, 3 সেমি হবে, ঠিক আছে। কত হবে 3 সেমি হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তা পি কিউব সমান সমান কত হবে, পি কিউব সমান সমান হবে 2 ইন্টু ওপি। এখানে কিন্তু প্লিজ তোমরা ওপি লিখবে, হ্যাঁ, যেহেতু 1 সেকেন্ড, এটা যা হয়েছে এটা লিখবে না, ঠিক আছে। তাহলে ওপি সমান সমান কী হবে, পি কিউ সমান সমান কী আছে 2 গুণ ওপির মান 3 সমান সমান 6 সেমি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। চলো পরের প্রশ্ন দেখা যাক কি বলতে পারে, কে করতে পারে দেখা যাক।
পরের প্রশ্ন আমাদের। তো দেখো এবার আমি তোমাদের যে অঙ্কটা সলভ করেছি 7 দাগের অঙ্ক। বলেছে প্রদত্ত চিত্রে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এবিকে আর বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। বিএস সমান্তরাল ডিসি এবং কোণ বিএডি 95 ডিগ্রি, কোণ আর বিএস 25 ডিগ্রি হলে কোণ এডিসি এর মান কত? তো দেখো এখানে যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে কোণ এডিসি এর মানটা কত, অর্থাৎ এডিসি অর্থাৎ এর কোণটা মানটা কিন্তু বের করতে বলেছে, এবং আর বিএ যেটা আছে আর বিএস এই কোণটার মান কিন্তু 25 ডিগ্রি বলে দিয়েছে, এবং বিএডি যেটা আছে বিএডি এটা কিন্তু 95 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে একটা কাজ করতে পারি, আমরা একান্তর কোণটা দেখাতে পারি, যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোণ, এটা কিন্তু 7 প্রশ্ন, কোণ বিসিডি সমান সমান সিবিএস সিবিএস, ঠিক আছে, এটা একান্তর কোণ, একান্তর কোণ, তাই তো একান্তর কোণ আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একান্তর কোণ যদি হয়, আমরা দেখতে পাচ্ছি এটা কত আছে, এটা যদি হয় 95 ডিগ্রি হয়, এটা হচ্ছে 95 ডিগ্রি, তাই তো এটা 95 ডিগ্রি। তাহলে এই যে কোণটা আছে এটা কত ডিগ্রি হবে, বিসিডি কত হবে? তাহলে বিসিডি সমান সমান হবে যে 180 ডিগ্রি মাইনাস, ঠিক আছে, কত ডিগ্রি মান আছে, বিএডির মান আছে, বিএডি কোণ বিএডি, তাই তো 180 ডিগ্রি মাইনাস বিএডির মান কত হবে, বিডির মান হবে 95 ডিগ্রি, বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে 85 ডিগ্রি, তাই তো। তাহলে এডিসি বহিস্থ কোণ, তাহলে কি আছে এখানে কি করব আমরা, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা বলেছে এডিসির মানটা কত হবে। তাহলে এডিসির সমান সমান কী হবে, এডিসি সমান সমান আমরা দেখতে পাচ্ছি যে 85 ডিগ্রি কার মানটা পেয়েছি, বিসিডির মানটা পেয়েছি, বিসিডি প্লাস বইতে বলেছে কি আর বিএস, কোণ আর বিএস, তাহলে বিসিডি মান কত 85 ডিগ্রি যোগ এটা আছে কত ডিগ্রি 25 ডিগ্রি, যোগ করলে কত হবে 110 ডিগ্রি, ঠিক আছে 110 ডিগ্রি হবে, অর্থাৎ এটা কত হবে 110 ডিগ্রি। ওকে, কী বলছি বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক, অ্যান্সার হবে 110 ডিগ্রি, দেখতেই পারছো। আমাদের পরের অঙ্কটা কি বলেছে দেখা যাক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলে মনে করি। তো দেখতেই পারছো না, আমাদের অঙ্ক 9টা বেজে 30 মিনিট, মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ বৃত্তীয় মান নির্ণয় করো। এর ফর্মুলা তোমরা জানো, ফর্মুলাটা কি আছে, বৃত্তীয় মান নির্ণয় করার ক্ষেত্রে 60 আওয়ার্স মাইনাস 11 মিনিট বাই 2, 60 গুণ 9টা বাজে গুণ 9 আবার কত আছে 9 ঘন্টা, 9টা মাইনাস 11 গুণ মিনিট কত আছে 30 মিনিট, গুণ 30 বাই কত 2, যোগ করলে কত হবে না গুণ করলে হবে 540 মাইনাস 3 11 33 একটা 0 বাই 2, তাই তো বুঝতে পারছো কী বলছি। তো এখানে বিয়োগ করলে কত হবে 210, তাই তো বিয়োগ করলে কত হবে 210 হবে, 210 হবে বাই 2, মানে কত হবে তোমার হচ্ছে 105 ডিগ্রি। তো 105 ডিগ্রি যদি হয় তো এটাকে পাই রেডিয়ানে যদি করো তাহলে কী হবে, এটা হবে চলো 105 গুণ পাই বাই কত 180, তাই তো পাই বাই কত হবে 180 হবে। তার এখানে কাটাকাটি যদি করি তাহলে কত হবে, এটা পরে হবে 7 হবে, এটা কত হবে 7 হবে, আর নিচে কত হবে 12 হবে, অর্থাৎ 7 পাই রেডিয়ান বাই 12, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। চলো পরের অঙ্কটা কী বলেছে আমাদের, পরের অঙ্কটা বলেছে 9 দাগের অঙ্ক, যে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে 2 tan স্কোয়ার থিটা প্লাস 18 cot স্কোয়ার থিটা সর্বনিম্ন মান কত হবে। তাই তো এই তো অঙ্ক, তো তোমরা জানো অঙ্ক কিন্তু এর আগেও কিন্তু করিয়েছি আমি।
তাই তো কী করবে তোমরা 2 tan স্কোয়ার থিটা প্লাস 18 cot স্কোয়ার থিটা, তাই তো 9 অঙ্ক। তো এখানে তোমরা যেটা নজর করে দেখতে পারবে যে এখানে a, b গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে a বির মান বড়, অর্থাৎ a প্লাস বি গ্রেটার দ্যান ইকুয়াল টু, ঠিক আছে। তো দেখো এখানে কি করবে তোমরা, ভালো করে বোঝাচ্ছি, 2√ab, ঠিক আছে, 2√ab। তো বুঝতে পারছো এখানে a প্লাস বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 2√ab। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে কিন্তু, ঠিক আছে। tan স্কোয়ার থিটা প্লাস 18 cot স্কোয়ার থিটা সমান সমান 2 রুটের ভিতরে tan স্কোয়ার থিটা প্লাস 18 cot স্কোয়ার থিটা। 2 এর মান কত হবে, 2 আর এটা কত 36 আছে, 36 গুণ 1 সমান কত হবে, 2 গুণ 6 সমান কত হবে, সর্বনিম্ন মান কত হবে, 12 হবে, তাই তো। তো একটা কাজ, তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, 10-এর অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক, প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল অঙ্ক। বলেছে একটি শঙ্কুর আকৃতির জলের ট্যাঙ্কের ভিতরে ভূমিতলের ব্যাস বলেছে 21 মিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ 21কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 10.5 হবে, এত সেমই হবে। এবং তির্যক উচ্চতা কত বলেছে, তির্যক উচ্চতা বলেছে এল, এল সমান সমান কত বলেছে, 17.5 বলেছে। তাহলে এইচের মানটা আমাদের বের করা কোনো ইজি ব্যাপার। এইচের মানের ফর্মুলা কী আছে, যে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এল স্কোয়ার কত আছে 17.5, এটা কত আছে 10.5, এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 17.5 যোগ 10.5 আবার 17 এক সেকেন্ড 17.5 বিয়োগ 10.5, তো কত হবে, এটা কত হবে, এটা হচ্ছে 28 গুণ 7 হবে, 28 গুণ 7 বিয়োগ করলে এটা যোগ করলে 28, এটা হবে 7, কত হবে √196, √196 মানে কি 14 সেমি। আয়তনের ফর্মুলা কী আছে, আয়তনের ফর্মুলা আছে আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তো 1/3 পায়ের মান 22/7, আর এর মান হচ্ছে 14 এর হোল স্কোয়ার বা 14 গুণ 14 করে দিচ্ছি, এইচের মান হচ্ছিল না, আর এর মান হচ্ছিল 10.5, ওহো, আর এর মান হচ্ছে 10.5 গুণ 10.5, আর এইচের মান হচ্ছিল 14, তাই তো। বুঝতে পারলাম আমি কী বললাম। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, আমি খুবই খুশি যে তোমাদের সাপোর্ট এবং তোমাদের কাছ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি। তো দেখো 21/2 বললেও হয়, কোনো সমস্যা নেই, কাটাকাটি করলে 3 × 7 = 21,
ঠিক আছে, একটা কাটা কাজ কাজ করতে পারো তোমরা, যে এটা হচ্ছে তোমার ছিল 3 7 21, 21 দিয়ে গুণ করলে কত হচ্ছে 5। একটা কাজ করতে পারো তোমরা, এটাকে 21/2 করলে পয়েন্টের সমস্যাটা আর থাকবে না। ঠিক আছে, পয়েন্টের সমস্যা কিন্তু থাকবে না। ঠিক আছে, একটা কথা বলছি শোনো, তুমি যদি 21/2 করে দাও তাহলে পয়েন্টের সমস্যা থাকবে না। এই যে 21/2 এটাই করে দিচ্ছে, 21/2 গুণ 21/2 গুণ 14, এই যে 3 7 21 একবারে করে দিচ্ছি, 11 দুগুণে 22, 11, 7 দুগুণে 14, কত থাকছে 11 গুণ 21 গুণ 7, কত থাকছে 1617 ঘন মিটার। ঠিক আছে, ঘন মিটার। ওকে, কী বলতে বুঝতে পারছো? চলো পরের অঙ্ক কী বলেছেন দেখা যাক। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। ওকে, আমাদের পরের অঙ্কটা বলেছে 11 অঙ্ক, একটি গোলক ও একটি লম্বিতকার চোঙ উভয়ের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। তো এদের ঘনফল সমান হলে চোঙের উচ্চতা কত হবে? তো দেখো আমরা যেটা চোঙের যে আয়তনের ফর্মুলা লিখেছে πr²h, তাই তো, আর চোঙের আয়তনের ফর্মুলা লিখেছে 4/3 πr³। তাহলে প্রশ্ন অনুসারে যে πr² সমান সমান 4/3 πr³। পাই কেটে গেল, কাটলে এখানে একটা আর থাকছে। ঠিক আছে, অর্থাৎ h সমান সমান 4/3 ইন্টু আর। তো 4/3 ইন্টু আর এর মান তো বলেছে 3, ব্যাসার্ধ 3 সেন্টিমিটার ইন্টু 3, 3 কেটে গেলে কি থাকছে, h সমান সমান কত থাকছে 4 সেমি থাকছে। কত সেমি থাকছে? 4 সেমি থাকছে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পরের প্রশ্ন বলেছে 12 দাগের প্রশ্ন। তো দেখো এটা তো তোমরা জানো যে এক্স বার সমান সমান এ প্লাস সিগমা এফআই ইউআই সিগমা এফআই মাল্টিপ্লাই এই, সেটা তো জানো। এর মান কত হচ্ছে 50 আছে, বসিয়ে দিলাম 50 প্লাস এর মান কত হচ্ছে 10, এর মান কত হচ্ছে 50, এইচের মান কত আছে 20, 0 0 5 গুণে 10 2, 50 যোগ 2 গুণ 2, 50 যোগ 4 সমান সমান 54 অ্যান্সার। খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক, প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য। তোমরা যেভাবে সাপোর্ট করছো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এতটা সাপোর্ট এবং এতটা ভালোবাসা তোমাদের কাছ থেকে পেয়েছি। বাই, টাটা, ভালো থেকো তোমরা সবাই। দেখা যাক কতটা তোমাদের আমি হেল্প করতে পারি। ঠিক আছে।